হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে খুবই সহজে এগ বিরিয়ানি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, খুবই সুন্দর পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো বানিয়ে দেখাই। প্রথমে আলু ও ডিম সিদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতো জল ও ডিম ও আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম আর আলু সিদ্ধ করে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। জন্য ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো প্রথমে দিয়ে নেব, তারপরে ডিম দিয়ে নেব, লবণ ও লঙ্কা হলুদ দিয়ে নেব। ডিমগুলো ঘিয়ের উপর দেওয়ার আগে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেবে, নইলে শক্ত হয়ে যায়। এইভাবে করে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই একই ঘিয়ের মধ্যে বেরেস্তা ভাজতে দিয়ে দেব, তার জন্য পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজগুলো এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই একই ঘিয়ের মধ্যে গোটা মশলা দিয়ে নিলাম ও আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নিলাম, টমেটো পেস্ট দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ ও অল্প চিনি, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নেব, পরিমাণ মতো টক দই দিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু ও ডিম দিয়ে নেব। আলু ও ডিমের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে নেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে যাবে এইভাবে তেল ছেড়ে দেবে, ওই তেল বা ঘি তুলে রাখবো। অল্প একটু ধনেপাতা দিয়ে নেব। এবার যখন হয়ে যাবে তখন আলু ও ডিমগুলো তুলে নেব। তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো অবশ্যই জানিও, আর কোথায় থেকে দেখছো তোমরা সেটাও জানিও। এরপর যে গ্রেভিটা নিচে আছে ওইটা থাকবে, ওর উপরে ভাত চাড়িয়ে দেবো। এইভাবে ভাতটা 70% সিদ্ধ করে রাখবে। তারপর ওর উপর দিয়ে আলু ডিমগুলো দিয়ে নেব। তারপর বিরিয়ানি মশলা উপর দিয়ে দেব। এটা দুধ রেডি করেছিলাম, ওর মধ্যে কেশর ছিল ও কেওড়ার জল, গোলাপ জল, আতর সব একসাথে মিক্স করা, ওইটা অল্প একটু দিয়ে নেব। নিয়ে ওর উপর থেকে আবার ভাত চাড়িয়ে দেব। এরপর যে অল্প দুধটা বাঁচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে নেব। ও গ্রেভি থেকে যে ঘি বা তেল বেরিয়েছিল যেটা তুলে রেখেছিলাম ওইটা এবার অল্প অল্প করে দিয়ে নেব। বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম এবার উপর থেকে দিয়ে নেব। এরপর পরিমাণ মতো একটু ঘি দিয়ে নেব। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, আবার দিতেও পারো। এরপর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেব। ও উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে নেব। তারপর এরকম পুরো হাওয়া বেরিয়ে যাবে না, এরকম ঢাকা দিয়ে নেবে। 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নেবে। আরও 10 মিনিট রেস্টে রেখে তারপর খুলে দেখবে, এইভাবে রেডি হয়ে যাবে। একদম দানাগুলো গোটা গোটা থাকবে, আর চিকেন বিরিয়ানি থেকে কোনো অংশে কম লাগবে না। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে, অবশ্যই সবার খুবই ভালো লাগবে। আমি রায়তা ও স্যালাড দিয়ে সার্ভ করেছিলাম, খুবই সুন্দর ও সুস্বাদু খেতে হয়েছিল।
তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আজ তবে আসি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।